হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে তোমাদের সাথে দেখো গাজরের রসমালাই রেসিপি শেয়ার করব। তো এখন প্রায় আমাদের ঘরে সবার কাছেই কিন্তু কম বেশি গাজর থাকে, সেই জন্য গাজরের এই রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। তো চলো ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো। কিভাবে সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে এই গাজরের রসমালাইটা করলে অনেক খেতে টেস্টি হবে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো এই রেসিপিটা করার জন্য এখানে আমি গাজরগুলোকে আগে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়ে গ্রেট করে নেব। তোমরা কেউ মনে করলে কিন্তু গ্রেট না করে ছোট ছোট করে কেটেও নিতে পারো, কিন্তু আমার মনে হয় যে ছোট ছোট করে কাটার থেকে গ্রেট করে নেওয়াতে আমার বেশি সুবিধা হয়। তো সেই জন্য আমি ভালো করে গ্রেট করে নিয়েছি, কেননা এটা আমাদেরকে পেস্ট করতে হবে। এটা আমি একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে নিচ্ছি গ্রেট করা গাজরগুলো। দিয়ে এখানে আমি অ্যাড করব চিনি। তোমরা যে যেমন মিষ্টি খাও সেই পরিমাণ অনুযায়ী চিনিটা অ্যাড করবে। আমি দেখতেই পাচ্ছ যে এখানে দুটো গাজর নিয়েছি, নিয়ে গ্রেট করে নিয়েছি। এবার এখানে আমি চিনি অ্যাড করছি আর অ্যাড করব একটু দুধ। দুধ দিয়ে এটা আমি ভালো করে একটা ফাইন পেস্ট করে নেব। তো চলো, এটা দেয়া হয়ে গেছে। এবার আমি মিক্সারটা চালিয়ে নিয়ে একটা ফাইন পেস্ট আমি রেডি করে নিই। তো দেখো, একটা সুন্দর পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে ঘি দিয়ে নিয়েছি। ঘি দেয়াতে যে পেস্টটা আমি রেডি করেছি, ঘি দিয়ে সেই পেস্টটা কিন্তু আমি এখানে দিয়ে দেবো। ঘিটা মেল্ট হতে অলরেডি শুরু হয়ে গেছে, তো আমি আর ওয়েট করছি না, এটা দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। দেখো, গাজরের যে পেস্টটা করেছি সেটা দিচ্ছি, ঘিটা দেখো ওপরের দিকে উঠে এসেছে। তো চলো আমরা এটাকে একটুখানি আগে নাড়াচাড়া করে নেব। গাজর দিয়ে কত সুন্দর একটা গাজরের রসমালাইয়ের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কীরকম লাগলো। তোমরা কমেন্ট করলে মনে হয় যেন তোমাদের সাথে কনভারসেশনটা হচ্ছে। তো দেখো, এটাকে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে ফুটিয়ে নিচ্ছি। এটা আমরা একটু জাল দিয়ে নেব। তো ভালো করে একটুখানি নাড়াচাড়া করে দেখো এটা ফুটে উঠেছে। এবার এটা নাড়তে নাড়তে এটা যখন একটু শুকিয়ে আসবে, মানে আমরা এটাকে 2 থেকে 3 মিনিট নাড়লেই হবে। যখন এটা অল্প একটুখানি শুকিয়ে শুকিয়ে আসবে তখন এর মধ্যে আমরা অ্যাড করব সুজি। এখানে আমি হাফ কাপ মতো সুজি অ্যাড করব। সুজিটা অ্যাড করে ভালো করে এর সাথে মিশিয়ে নেব নাড়াচাড়া করে। তো তোমরা যদি এর থেকে বেশি পরিমাণে করো তখন আর একটু বেশি পরিমাণ সুজি অ্যাড করবে, কিন্তু এখন আমি যেটা নিয়েছি, মানে যে পরিমাণ গাজরটা নিয়েছি দেখতেই পেলে, সেখানে হাফ কাপ সুজি কিন্তু যথেষ্ট, এর থেকে বেশি কিন্তু আমরা নেব না। দেখো, এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখানে আরও হাফ কাপের থেকে একটু বেশি কিন্তু এখানে আমি দুধ অ্যাড করছি। দুধটা দিয়ে আরও ভালো করে এটাকে চলো নেড়ে চেড়ে নেবো। তো আমরা যখন এটাকে নাড়বো দেখবে এখানে সুজি দেয়া আছে অলরেডি, এটা কিন্তু দুধটাকে পুরোটা অ্যাবজর্ব করে নেবে। একটু নাড়াচাড়া করতেই দেখবে এটা বেশ শুকনো শুকনো হয়ে আসছে। হওয়াতে এটা যখন শুকিয়ে শুকিয়ে যাবে আমরা কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নেবো। নিয়ে এটা একটা আলাদা পাত্রের মধ্যে আমরা ঢেলে নেবো। তো দেখতেই পাচ্ছ দুধটা পুরো শুকিয়ে শুকিয়ে এসছে। এবার এটা নাড়াচাড়া করে নিচ্ছি আমি। এবার চলো, এটা প্রায় হয়ে এসছে। এবার এটাকে একটা বাটির মধ্যে আমি এটা আলাদা করে নিই, মানে এটা তুলে নেব। আর এদিকে দেখো আমি নিয়েছি কাস্টার্ড পাউডার। এখানে আমি 1 চামচ কাস্টার্ড পাউডার হালকা গরম দুধে ভিজিয়ে রাখবো। খুব বেশি কিন্তু নেব না, কেননা এখানে কিন্তু আমরা যে দুধটা জাল দেব আর একটু দুধ জাল দেব, সেই দুধে আমাদের এটা অ্যাড করব। সেইটা কিন্তু আমরা খুব যে অনেক ঘন করে দেবো সেটা না। তো যাই হোক, এটাকে দেখো ভিজিয়ে রেখে দেবো। তো চলো, এদিকে আমরা যে দেখো গাজরটা জাল দিয়ে নিয়েছি, সেখান থেকে এরকম করে একটু করে নিয়ে একটা একটা করে বলের আকার করে গড়ে নেব। তো চলো এগুলোকে আগে শেপ দিয়ে নিই। এইভাবে ট্রাই করে দেখো কত সহজে গাজরের এই রসমালাই রেসিপিটা কিন্তু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এগুলো সমস্তগুলো আমি রেডি করে নিয়েছি। এবার
আমরা কিন্তু দুধ বসিয়ে দেবো। একটা পাত্রে দুধ নিয়েছি, দুধটা যে বসিয়েছি, এবার একটা এখানে ছোট্ট ট্রিক্স আছে। এখানে আমরা যে গাজর দিয়ে যে বলগুলোকে রেডি করলাম, দুধটা যখন আমরা জাল দেব তখন কি করব, এর ওপরেই একটা ঝাঁঝরা বাটি হোক বা থালা হোক, সেটা কিন্তু ওপরে বসিয়ে দেবো। তাহলে আলাদা করে কিন্তু আমাদের আর এটাকে স্টিম দিতে হবে না। তো দেখো এই যে ওপরেই বসিয়ে দিয়েছি, আর দেখলে দুধে কিন্তু আমি চিনি অ্যাড করেছি। তো এইভাবে কিন্তু আমরা একটা যদি এর ওপর বসিয়ে দিই একসাথে হয়ে যাবে। এটা কিন্তু এইভাবে না করে দুধের মধ্যে দিয়ে দিতে পারো, কিন্তু এইভাবে করলে এর টেস্টটা আরও বেশি বেড়ে যায়, খেতে আরও ভালো লাগে। আর এটা কিন্তু ভেঙে যাবে না, কোনোভাবে কিন্তু ভেঙে যায় না। আর একটা জিনিস, কালারটাও কিন্তু দারুণ আসে। তো আমি স্পেশালি এইভাবে করে থাকি। তোমরা যদি কেউ মনে করো যে এই প্রসেসটাকে স্কিপ করবে সেটাও করতে পারো, কিন্তু এই রকম করলে কিন্তু দারুণ লাগে। তো রিকোয়েস্ট থাকলো একবার এইভাবে করার। তো দেখো আমি ঢাকনাটা দেখাচ্ছি খুলে, দেখতেই পাচ্ছ ঢাকনাটা কিন্তু জল জল হয়ে আছে। তো এবার দেখো আমি খুলে নিয়েছি, কালারটা দেখো কত সুন্দর এসছে। এবার এখানে যে কাস্টার্ড পাউডারটা আমরা ভিজিয়ে রেখেছিলাম দুধে, সেই কাস্টার্ড পাউডারটা অ্যাড করলাম। অলরেডি কিন্তু দেখেছো আমি দুধের মধ্যে চিনি অ্যাড করেছিলাম। তো মিষ্টিটা যে যেমন খাও সেই রকম কিন্তু এখানে অ্যাড করবে। আমি এখানে হাফ কাপের থেকে সামান্য বেশি চিনি এখানে আমি অ্যাড করেছি। তো কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে এখানে আমি একটুখানি দিয়ে দিচ্ছি ছোটো এলাচ। তো এলাচটা ভেঙে দিলেই হবে। তোমরা যদি কেউ মনে করো যে গুঁড়ো করা আছে তাহলে সেটা অ্যাড করতে পারো, নাহলে এরকম ভেঙে দিয়ে দিলেই হবে। দিয়ে ভালো করে দেখো এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা দেখো ফুটছে, তো আমি একটুখানি দেখাচ্ছি। এখানে কেউ যদি মনে করো যে কাস্টার্ড, আমি দেখলে যে গাজরের যে পেস্টটা করেছিলাম এক চিমটে একটুখানি আমি জাস্ট দিয়ে দেখালাম। এখানে তোমরা যদি কেউ মনে করো যে কাস্টার্ড পাউডার দেবে না, গাজরের পেস্ট এখানে দেবে, তো গাজরের পেস্টও দিতে পারো। আমি নিজে আমার এখানে গাজরের পেস্টের থেকে আমার স্পেশালি পছন্দ হচ্ছে কাস্টার্ড পাউডার, তো সেই জন্য আমি কাস্টার্ড পাউডার ইউজ করেছি। কেউ যদি মনে করো যে কাস্টার্ড পাউডার এখানে দেবে না, সেটাকে স্কিপ করবে, তাহলে কিন্তু সেই জায়গাতে গাজরের যে আমরা পেস্টটা যখন করলাম সেই পেস্ট থেকে 1 চামচ মতো কি 1.5 চামচ মতো তুলে রাখবে কাস্টার্ড পাউডারের জায়গায়। তখন কিন্তু তোমরা সেইটাও কিন্তু অ্যাড করতে পারো। তাতে কি হয়, কালারটার আর থিকনেসের জন্য। এই জন্য আমি কিন্তু এখানে কাস্টার্ড পাউডার ইউজ করেছি। গাজর 1 চিমটে দিয়ে দেখালাম। গাজরগুলো কিন্তু পুরোপুরি এর সাথে মিশে যায় না, একটুখানি থাকে। তো স্পেশালি আমার সেই জন্য এখানে কিন্তু কাস্টার্ড পাউডার আমার হচ্ছে ফার্স্ট চয়েস, তো সেই জন্য আমি দিয়েছি। আর আমার একটু অন্যরকম নতুনত্ব ভালো লাগে, তো সেই জন্য আমি ট্রাই করি কিভাবে অন্যরকম ঘরোয়া পদ্ধতিতে আরও সেটাকে কিভাবে আরও টেস্টি করা যায়। তো দেখো আমি এই বলগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটুখানি, মানে খুব বেশি না, 1 মিনিট মতো একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। তো কত সুন্দর দেখবে, দেখো কালারটাও কত সুন্দর এসেছে। তো এইভাবে তোমরা হয়তো এই গাজরের রসমালাই অনেকে অনেক রকমভাবে করেছো, তো সেই জন্য রিকোয়েস্ট থাকলো যে একবার এইভাবে ট্রাই করার। দারুণ লাগে, খুব সুন্দর একটা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে রেসিপি হয়ে যায়। তো ভালো লাগলে অবশ্যই জানিও কীরকম লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও। টাটা।